এবার এক আজব জায়গার হদিশ 15 থেকে 20 বছর অর্থাৎ বিদ্যুতের জন্মলগ্ন থেকে হুকিং করে বিদ্যুতের আলোর মুখ দেখছে প্রায় 700টি পরিবার। দিতে হচ্ছে না বিদ্যুতের বিল। কথাটি অবিশ্বাস্য হলেও সত্যি। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকায়। ঢিলছোড়া দূরত্বে অঞ্চল অফিস, বিডিও অফিস, ভারতবর্ষের অন্যতম শিবের মেলা, সেই সমস্ত জায়গায় সরকারিভাবে বিদ্যুৎ থাকলেও এই দক্ষিণ গোবিন্দপুর এলাকার প্রায় 700টি পরিবারের বিদ্যুতের মিটার আসেনি। ভোটের আগে বহু দূরে দূরে কয়েকটি বিদ্যুতের খুঁটি বসেছিল, এমনকি বসেছিল 15 বছর আগে ট্রান্সফরমার, কিন্তু বিদ্যুতের তার আদৌ টানা হয়নি। প্রাকৃতিক বিপর্যয় বিদ্যুতের খুঁটিগুলো পড়ে নষ্ট হয়েছে, এমনকি ট্রান্সফরমারও জরাজীর্ণ অবস্থা। তবে গত 6 মাস আগে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি রাস্তায় ফেলে দিয়ে চলে যায় বিদ্যুৎ দপ্তর, সেগুলো পর্যন্ত লাগানো হয়নি। দেখুন বিস্তারিত। আমরা অনেকে ভয় আছি, প্রচুর আতঙ্কে আছি, কারণ কারেন্টটা এমন আসে আমাদের এদিকে লাইনটা দিচ্ছে না। যদিও পোস্টার পুঁতে দিয়ে গেছে, তাও আমফান জোরে ভেঙে গেছে, তাও এসে সাইজ করে দিয়ে যায়নি। কত বছর এইরকম অবস্থা? 15 বছর, 20 বছর, 15-20 বছর। আপনারা এইভাবেই চলছেন? হ্যাঁ, এইভাবে চলছে। কাউকে জানানো হয়নি? হ্যাঁ, জানিয়েছি, অনেকে জানিয়েছি। আমি জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েতের যে আশেপাশে লোককেও জানিয়েছি যে এই অবস্থায় আমার বাচ্চা কাছে আছে, একটা গাছে হাত দিলে তার কাটা আছে, একটা গাছে হাত দিলে আমার ছেলেটার জীবন চলে যাবে। তাহলে আমরা কি পরিস্থিতি আছে? আমি অনেকে জানিয়েছি, অনেকে। কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু তারাই প্রতিবাদ করছে না। আপনার নাম? আমার নাম জবারানী মণ্ডল। পোস্টার নেই। 10 বছর থেকে 15 বছর। কেন এরকম অবস্থা? তাদের উপর থেকে যদি কোনো লাইন নেই করে আমরা কি বলবো? আমাদের বললে তো কথা কিছু বলে এই বারবার দেখিয়া যায়, কিন্তু কাজের কাজ হয়। আমার এই অবস্থা চলছে। মাঝে মাঝে একটা দুটো পোস্ট আছে দেখা যাচ্ছে। পোস্ট আছে, পোস্ট ভেঙে থাকে, আমার পোস্ট কিনে দিচ্ছে, অথচ কাজ হয়। কি করবো? আমরা কি করতে পারি? কারণ দেখেন আমাকে গোবিন্দপুর কোটায় পরিস্থিতি। কত ঘর বাড়ি রয়েছে? প্রত্যেকে এইভাবে চলে হুবড়ে? আমাদের দিকটা শিব মন্দিরটার দিকটা ওদিকটা একটু পরিবর্তন হয়েছে, দক্ষিণ দিকটা এই অবস্থায় আছে। আর এই তো গতকাল তো একটা ছেলে তো মারা গেছে। এর আগে গত বছর একটা ছেলে মারা গেল আমাদের বৈশাখ মাসের দিকে। সেও বিয়ে করেনি, উচ্চ মাধ্যমিক দিয়া। আপনারা কি চাইছেন? আমরা কি চাইছি আমার সুস্থ হবে, পয়সা দেবো, ন্যায্য কাজ যাতে জীবন চলে, যাতে আমাকে পয়সা কাজ করে লাভ হবে, ক্ষতি হয়। আর লোক আইলে আমাকে তার কৈফত দিতে হবে। কি কৈফতের কি দরকার আছে? পয়সা দেবো, ন্যায্য রাস্তায় হাঁটবো, সেটা তো ভালো কথা না। আপনার নাম? আমার নাম ক্ষুদিরাম মন্ডল। কারেন্টে জড়বো, বর্ষালে খুবই অসুবিধা। যখন এতে যাওয়া আসা হয়, কোনো লেগে গেলেই কারেন্ট শর্ট। কি অবস্থায় আপনার? বাবাকে রাখো। হুপ মিটার নেই, পোস্ট নেই, কেন এই অবস্থা? কি বলবেন? এই অবস্থা কারণ আমরা অনেকবার কারেন্ট অফিসে অ্যাপ্লিকেশন করেছি, তার সাথে আমাদের মিটারও দেয় না, কারেন্টের পোস্টও ঠিক মতন পথে না। যা বার্তা করে দিয়ে গিয়েছিলো কন্ট্রাক্টারের কাছের মতন, সেগুলো আমফান ঝড়ে সব পড়ে গেছে, পড়ে খুঁটি সব নষ্ট হয়ে গেছে। আবার এই যে 4-5 দিন আগে খুঁটি সব ফেলে দিয়েছে, এখনও কোনো কাজ শুরু হয়নি। এবং বাড়ির পাশে ট্রান্সফর্মার বসে গেছে, সেগুলো রয়ে সব একা সব খুলে পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, যে এসে খুলে চলে যাচ্ছে। তার সত্ত্বেও কিছু হচ্ছে না। 2 দিন লোক আসে, দেখে চলে যায়। কত বছর এইভাবে আছেন আপনারা? প্রায় 15-20 বছর, আরও বেশি তো কম। কত বাড়ি, কত ঘর? প্রায় 500-700 বাড়ি আমাদের এই অবস্থা চলছে। আমাদের বিডিও অফিস, থানা, এই পাশেই আমাদের অঞ্চল অফিস, সবই জানে, তার সত্ত্বেও কোনো আমাদের করছে না। আমাদের এরকম এই দূরে একটু দূরেই প্রায় 500-600 ফুট দূরে ট্রান্সফরমার আছে। ওখান থেকে আমরা সবাই কারেন্ট হুমড়ে নিয়ে এসে গাছে, কাঁচা বাঁশে খুঁটিতে করে সব নিয়ে এসে কাটা মুখ
ব্ল্যাক টেপ নেই, সবাই এরকম নিয়ে গেছে। বর্ষাকালে খুব আমাদের অসুবিধা হয়। গরু বাছুর মানুষে কেউ ভুলে হাত দিয়ে দিচ্ছে, খুঁটিতে শর্ট মারছে, কেউ বিদ্যুৎ শর্ট খেয়ে মরে যাচ্ছে। তো পাশেই কালকেই আমাদের একজন মারা গেছে, আমাদের মতন বয়সে একজন ছেলে। আমরা চাই এরকম না যেন হয়। আমরা অতি সত্ত্বর তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ছুটি দেওয়া হোক এবং তাড়াতাড়ি যেন মিটার দিয়ে আমাদের কারেন্টটা যেন পরিষদ দেওয়া হয়। আপনার নাম? আমার নাম দীপঙ্কর মণ্ডল। বাবা কারেন্ট ছাড়ে নিয়ে আর চালু করে তাও আবার একলা দান পড়ে পড়ে তেল পড়ে পড়ে নষ্ট করে দেয়। এর কারণ এটা দীর্ঘ 20 বছর ধরে হয়ে আসছে। আমি নতুন পঞ্চায়েত সদস্য হিসাবে 1 বছর সবে পূর্ণ হয়েছে। আমি 1 বছরের ভিতরে যেটুকু করার চেষ্টা করেছি তা অনেকবার হচ্ছে আমি সাব স্টেশন পাথর প্রতিমা ওখানে অভিযোগ করেছি এবং ম্যাপ করে কোথায় কোথায় ট্রান্সফর্মার হবে, কীভাবে পোস্ট যাবে সেটাও করেছি, কিন্তু ওরা কোনো কাজ করেনি এবং আমি যে অভিযোগগুলো করছি তাতে কোনো সমাধান হয়নি। যার জন্য একই রকম 20 বছর একই রকমভাবে হচ্ছে গ্রাহকরা দুর্ভোগে ভুগছে। আপনার নাম? প্রণব কুমার মাইতি। আপনি কে? পরিচয় আপনার? গ্রাম পঞ্চায়েত সদস্য 117 নম্বর বুথ, দক্ষিণ গোবিন্দপুর। কোন দলে? সিপিআই। কেন এই হুপ করা, এত লাইন কেন? সরকার থেকে যদি না দিচ্ছে আমরা তাহলে কি করবো? আমরা তো বলছি বারবার যে ফুম পড়ে গেছে, ফুম পড়ে আছে অনেক দিন থেকে, কিন্তু ওটা কাজ করছে না। আর ওই ট্রান্সফরমার 15 বছর খানেও চালু হচ্ছে না, ও পড়ে আছে ওই 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 সামনে তো বনবাসন করে। কত বাড়ি হবে এরকম? অনেক বাড়ি, প্রায় গোবিন্দপুর বড় এলাকা তো। হ্যাঁ, গোবিন্দপুর আমাদের বড় সবার চেয়ে। কোনো বাড়িতে কারেন্ট নেই? না, কারেন্ট আছে কিন্তু এই আমাদের এই যে মিটার আমাদের দেয়। এই কারেন্টগুলো কোথা থেকে নিয়ে এসছেন আপনারা? ওই মথন ক্লাব থেকে, মানে ট্রেনে নিয়ে চলে এসছেন? মন্ডল দুর্গারানী মন্ডল। মানে বারে বারে আমরা বিদ্যুৎ দপ্তরে জানানোর পরেও এখনো পর্যন্ত লাইনটা ওখানে টানানো হয়নি। দিদি বারবারই বলছে প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ থাকবে, উন্নয়নের রাস্তায় পড়ে রয়েছে, এখনো আপনাদের এই বিডিও অফিস, অঞ্চল অফিসের কাছাকাছি এরকম পরিস্থিতি কেন? আমরা বারে বারে দপ্তরকে জানাচ্ছি এবং আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের বিডিও সাহেবও তদারকি করছেন। আমাদেরকে নিয়ে বারে বারে মিটিংও করা হচ্ছে, প্রতিবারে বলছে হ্যাঁ আমরা করে দেবো, আমাদের টেন্ডার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সুরাহা হয়নি। আপনি কি চেষ্টা চালাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, আমরাও চেষ্টা চালাচ্ছি। আপনার পরিচয়? আমার নাম প্রভাত কুমার সেনাপতি, প্রধান রামবাবু গ্রাম পঞ্চায়েত।